আবহাওয়ার কি খবর, বিশেষ করে আমাদের বাংলার, সেই নিয়ে আলোচনা করতে বন্ধুরা আজ 30শে জুন 2025 এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আপনাদের কাছে। এবং শুরুতেই জানিয়ে রাখি, উপগ্রহ চিত্র বলছে নিম্নচাপ এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গেই রয়েছে। এছাড়া পরবর্তী সময় আরও নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে আমাদের বাংলায় প্রবেশ করবে। তার জেরে কখনো আমাদের দক্ষিণবঙ্গ, কখনো উত্তরবঙ্গ, কখনো বাংলাদেশ, কখনো ত্রিপুরায় ব্যাপকভাবে বৃষ্টি কিন্তু হবে। এই মুহূর্তে মেঘ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আপনাদের জানাবো। পুরুলিয়াতে এই মুহূর্তে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া ছাড়া বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, এদিকে আরামবাগের কাছে, এছাড়া শান্তিপুর এবং উত্তর 24 পরগনার কিছুটা অঞ্চলে মেঘ রয়েছে কাটোয়া, রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়ায় এই মুহূর্তে মেঘ। বীরভূমে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে নলহাটি, সিউড়ির দিকে। অন্যদিকে বাংলাদেশের কিছু অংশে মেঘ, সেটা অবশ্য দক্ষিণের দিকে, বিশেষ করে যশোর, অভয়নগর, নারাইল এই অঞ্চলে খানিকটা মেঘ রয়েছে। বাকি বাংলাদেশ এই মুহূর্তে পরিষ্কার থাকলেও উত্তরে রংপুর, দিনাজপুরের দিকে হালকা পাতলা মেঘের দেখা পাওয়া যাচ্ছে। ত্রিপুরা পরিষ্কার, শিলচরে কিছুটা মেঘ রয়েছে, আসাম মোটের উপরে পরিষ্কার। এই হচ্ছে পরিস্থিতি। আপনাদের দেখিয়ে দিই বায়ুমুডে গিয়ে এই মুহূর্তে কিন্তু আপনি যদি দেখেন কারসেট এখানে রেখে, তাহলে আমাদের দক্ষিণবঙ্গের কাছে নিম্নচাপের মধ্যবর্তী স্থান রয়েছে খড়গপুরে এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পরবর্তী সময় এর জেরে বৃষ্টি আছে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টি রয়েছে। এছাড়া সমুদ্রের উপরে বইছে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ 50-55 কিলোমিটারের মতো এবং এই অঞ্চলে যেই সমস্ত জাহাজ আছে তাদের পক্ষে একটু অস্বস্তিকর পরিস্থিতি। যাই হোক, আমরা আমাদের বেঙ্গল জোনের যে আপডেট সেগুলো দেখে নেব এবং আরও একটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা কি, এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর আবারও কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হবে 1 তারিখ নাগাদ। কালকে এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি সেটি বেরিয়ে যাবে কিছুটা ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে। তারপরের পরিস্থিতি কি, 2 তারিখ 3 তারিখে খুব একটা বেশি কিছু লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টি হয়তো আছে কিন্তু ভারী নিম্নচাপ কিছু নেই, কোনো ঘূর্ণাবর্ত নেই। 6-7 তারিখে গিয়ে যদি আমরা দেখি, তাহলে 7 তারিখের পর 8 তারিখ নাগাদ আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরের উপরে এবং 9 তারিখে এটির জন্য আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে, ত্রিপুরাতে ভালো লেভেলের বৃষ্টি আছে। এইরকমই কিন্তু নিম্নচাপ পরিস্থিতি এখন চলতে থাকবে। দেখতে পাচ্ছেন 12 তারিখের দিকেও এই যে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশে। তো এরকম পরিস্থিতি চলতে থাকবে এবং আগামী যে 12-14 দিনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, তাতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। প্রতিদিনই বৃষ্টি থাকছে, কোনো দিন হালকা মাঝারি, কোনো দিন ভারী, আবার হয়তো কোনো দিন মেঘলা ওয়েদার থাকবে, বৃষ্টি হবে না, এরকম পরিস্থিতি। এবং বলা যেতে পারে তাপমাত্রার দিক থেকে আরামদায়ক পরিস্থিতি থাকবে আগামী 10-12 দিন। এবার আসি বৃষ্টি কীরকম হবে, কোথায় হবে। আজকে কিন্তু বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে। এক্স্যাক্ট টাইমটা আমরা বলবো গিয়ে বৃষ্টির পরিমাণে, তবে কোথায় কোথায় বৃষ্টি আছে সেটা আপনাদেরকে এখান থেকেই আভাস দিয়ে দিতে পারি। ত্রিপুরাতে খুব একটা বেশি কিছু নেই বিকেল ও সন্ধ্যার দিকে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে বিকেল ও সন্ধ্যায়। বাকি অঞ্চলে বড় কিছু না থাকলেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি অনেক জেলাতেই লক্ষ্য করা যাচ্ছে বা সব জেলাতেই লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে কি পরিস্থিতি। কলকাতাতেও কিন্তু সন্ধ্যে ও রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। আগামীকাল 1 তারিখ যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখে ভোর রাত থেকেই, মানে আজকের মাঝরাত থেকে এদিকে সিলেট, শিলচরের দিকে যেরকম বৃষ্টি, তবে তার থেকেও অনেক বেশি বৃষ্টি আমরা দেখতে পারবো উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ, শিলিগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি আমরা কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের মোটামুটি সব জেলাতেই। আর ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাংলাদেশের এই 2 জেলাতে মাঝরাত ও ভোর রাতে বৃষ্টি থাকবে। অপেক্ষাকৃত বাংলাদেশ বাকি অঞ্চল এবং দক্ষিণবঙ্গ, ত্রিপুরা পরিষ্কার থাকবে। আসাম জুড়েও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। একদম ভোর রাত বা সকালের দিকটাতে গিয়ে এই বৃষ্টিটা কেটে যাবে। কালকের সকাল থেকে পরিষ্কার থাকবে মোটামুটি আকাশ। দুপুরের দিকে গিয়ে দক্ষিণবঙ্গে আবারও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে এবং কালকে হালকা মাঝারি বৃষ্টি ত্রিপুরাতেও আমরা লক্ষ্য করতে পারছি। এরকমই কিন্তু চলবে পরপর কয়েকটা দিন। হালকা একটু 2-1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, বড় কিছু পরিবর্তন নেই তাপমাত্রায়। বৃষ্টি
মাঝে মধ্যেই দেখা যাবে। হয়তো 3 তারিখে আপনারা দেখলেন একটু পরিষ্কার থাকলো আকাশ, আবার উত্তরবঙ্গে দেখা যাচ্ছে 3 তারিখে রাতের দিকে বৃষ্টি। আবার 4 তারিখে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বৃষ্টি, হালকা মাঝারি দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে বা বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি। 5 তারিখে গিয়ে আবার দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়বে বা দক্ষিণ বাংলাদেশেও বিশেষ করে সুন্দরবন, সাতক্ষীরা, যশোর, খুলনা এই অঞ্চলে বৃষ্টি দেখা যাবে। যেটা বলছিলাম যে এরকমই পরিস্থিতি কিন্তু রেগুলার চলবে। দেখুন 6 তারিখেও একটা ভালো বৃষ্টি আছে দক্ষিণে কলকাতায়। এরকম চলতে চলতে 8 তারিখ নাগাদও বৃষ্টি এবং 8 তারিখের পর 9 তারিখের বৃষ্টিটা আবার বেড়ে যাবে এবং 8-9 তারিখের দিকে ত্রিপুরাতে, শিলচরে, সিলেটে ভালো বৃষ্টি আছে। বৃষ্টির পরিমাণ বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এবং 10 তারিখে আবার দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি। এই হচ্ছে পরিস্থিতি। রেগুলার ভিত্তিতে এখন আমরা বৃষ্টি পাবো, মাঝে মধ্যে কোনো একদিন হয়তো বৃষ্টি হবে না, সে সব জেলার ক্ষেত্রেই, কিন্তু আবার পরের দিন হালকা মাঝারি বৃষ্টি এরকম হবে। তাপমাত্রার কথা যেটা বললাম, আরামদায়ক পরিস্থিতি থাকবে। এই যে বৃষ্টি, এই বৃষ্টিটা আজকের থেকে কাল অবধি কীরকম দেখে নেব। আজকের দুপুর 1টা থেকে আমরা যদি কাল সকাল 6টা অবধি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি আছে যেরকমটা বলছিলাম। তবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি, আরামবাগে, কোলাঘাটে, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি আছে আজকের বিকেল, সন্ধে ও কাল ভোর রাত অবধি, মানে এর মধ্যে বৃষ্টিটা হবে। বৃষ্টির পরিমাণ কম, এছাড়া কিন্তু আর বড় লেভেলের বৃষ্টি দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গে আছে সিলেট, শিলচরে থাকছে বৃষ্টি, ত্রিপুরাতে সেরকম কোনো বৃষ্টি নেই। কাল সকাল 6টা থেকে যদি আমরা দেখি পরশু দিন সকাল 6টা অবধি, ঠিক আছে, পুরো 24 ঘন্টা, তাহলেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি, হয়তো ওই 10-15 মিনিটের জন্য একটু বৃষ্টি হলো এরকম। সেটা কিন্তু কলকাতাতেও যেরকম রয়েছে, চন্দননগর, শান্তিপুর, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, মানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা পাতলা বৃষ্টি থাকবে। মালদাতেও থাকবে, তবে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণটা একটু বেটার। বাংলাদেশে খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই। সিলেটের দিকে হালকা বৃষ্টি, শিলচরে বৃষ্টি, ত্রিপুরা পরিষ্কার। আসামে অবশ্যই ডিব্রুগড়ের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই হচ্ছে পরিস্থিতি। 2 তারিখ থেকে 4 তারিখে যদি আমরা দেখি, এই দুটো দিনের মধ্যে বৃষ্টি হবে উত্তরবঙ্গে ভালোই বলতে দেখুন মাঝারি গোছের বৃষ্টি, দক্ষিণে হালকা মাঝারি বৃষ্টি। এটা কিন্তু 2 দিনের বৃষ্টির পরিমাণ, মানে 48 ঘন্টায় এই বৃষ্টি এমন কিছু না। কিছু কিছু জায়গায় একটু বেটার বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গের, যেরকম ধূপগুড়ি, শিলিগুড়ি, হাসিমারা, তারপরে বক্সাদুয়ার এই অঞ্চলগুলোতে। সেরকম বাংলাদেশের একেবারে চট্টগ্রাম, টেকনাফের দিকে একটু বৃষ্টি বেটার দেখা যাবে। বাকি সব জায়গাতেই বৃষ্টি আছে এই 2 দিনে, মানে 2 থেকে 4 হালকা পাতলা। ত্রিপুরার দক্ষিণে বৃষ্টি লক্ষ্য করা যাবে এই 2 দিনের মধ্যে। 4 থেকে 6 কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গ, মালদা সহ আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, আংশিক কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এছাড়া বাংলাদেশের অনেক জেলা, কুমিল্লার দিকটা বাদ দিলে, মৌলভীবাজারের দিকটা বাদ দিলে বাকি সব জায়গাতেই, ঢাকা সহ বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোর, কলাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুর, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এই সব জায়গাতেই বৃষ্টি। অপেক্ষাকৃত ত্রিপুরাতে খুব একটা বৃষ্টি নেই, আসামে অবশ্য থাকবে। 6 থেকে 8 যদি দেখি তাহলে 6 থেকে 8-এ দক্ষিণ বাংলাদেশে, দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। 8 থেকে 10 ত্রিপুরা, শিলচর, সিলেট ভালো বৃষ্টি। 10 থেকে 12 উল্লেখযোগ্য কিছু নেই, ত্রিপুরাতে বৃষ্টিটা বেটার হবে। 12 থেকে 14 বৃষ্টি অনেকটাই কমে যাবে। এই হচ্ছে গিয়ে পুরো বৃষ্টির যে আপডেট সেটা দিলাম। এবার আসি এই যে আজকাল পরশু এই 2-3 দিন যে বৃষ্টি হবে, এই বৃষ্টিটা কি বজ্রঝড় বৃষ্টি হবে সেটাও দেখে নিই। দেখুন আজকে নিম্নচাপের পরিস্থিতি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, তার জন্য মেঘলা আকাশ, মাঝে মাঝে ঝিরিঝিরি হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু এই বৃষ্টিটা কখনোই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয়। তবে মাঝরাতের পর রংপুরের আরও দক্ষিণে, মাফ করবেন, পূর্বে লালমনিরহাটের কাছে, লালমনিরহাট, রাজারহাট, তারপরে ঘোগাদহ, আচ্ছা, কাউনিয়া, উলিপুর, তারপরে নাগেশ্বরী এই অঞ্চলে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যাবে। হালকা একটু বিদ্যুৎ শিলচর এবং সিলেটের দিকেও থাকবে। বাকি কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেই। এবং 1 তারিখেও যদি দেখি, আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
কোনো দিনই দেখা যাচ্ছে না, মানে সেই লেভেলের বজ্রপাত। 5 তারিখে হালকা একটু মেঘগর্জন শোনা যাবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয়, এবং 8-9 পেরিয়ে যদি 10 তারিখে একটু বজ্রবিদ্যুৎ সহ বলা যাবে না, হালকা মেঘগর্জন। 11 তারিখের দিকে একটু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে, বাকি কিন্তু সেরকম উল্লেখযোগ্য কিছু নেই। এইবার আমরা কি দেখব, সেটা দেখব হচ্ছে যে এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ওই ছন্নছাড়াভাবে ছিটে ফোটা একটু বৃষ্টি বর্ধমান, এদিকে ছোট ছোট জায়গা কাটোয়া এরকম। তো উল্লেখযোগ্যভাবে এই মুহূর্তে কোথাও বৃষ্টি হচ্ছে না। আবহাওয়া সতর্কতা কিছু রয়েছে, দেখুন আমাদের বেঙ্গলের জন্য, ত্রিপুরা বা আসামের জন্য আবহাওয়ার সতর্কতায়, মানে বৃষ্টির সতর্কতা কোথাও নেই। কমলা সতর্কতা বিভিন্ন রাজ্যে রয়েছে, যেরকম ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের দিকে রয়েছে, কিন্তু আমাদের বেঙ্গল জোনে কোথাও আবহাওয়ার সতর্কতা নেই আজকের জন্য, আগামীকালকের জন্যও নেই। ফলে হয়তো পরিস্থিতি পরবর্তীকালে পরিবর্তন হতে পারে। আচ্ছা, এই গেল হচ্ছে সম্পূর্ণ আপডেট। এবার আমরা আসি তাপমাত্রা কম থাকবে, তাপমাত্রা নিয়ে কোনো টেনশন করার দরকারই নেই। 30 থেকে 32 হচ্ছে গিয়ে আমাদের বেঙ্গলের তাপমাত্রা, বাংলাদেশও তাই 30 থেকে 32, আসামও মোটামুটি তাই, ত্রিপুরাতেও কিন্তু ওই 30 থেকে 32 বা 31-32, শিলচর 33, কিন্তু আসামে ডিব্রুগড়ে 35, বাকি সব জায়গাতে 33-34-এর মধ্যে। এবং এই তাপমাত্রাই আগামী কয়েকটা দিন থাকবে। দেখুন আলাদা কোনো পরিবর্তন হবে না, মাঝে মধ্যে হয়তো 1 ডিগ্রি একটু কমলো, কোনো দিন হয়তো 1 ডিগ্রি বাড়লো। তাই আপাতত দাবদাহ বা গরমজনিত কোনো সমস্যা হবে না। এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। তো বন্ধুরা, আশা করি এই আজকের আপডেট আপনাদের কাজে লাগলো, ভালো লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।